মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো গতকাল তো রং আমরা খুব ভালোভাবেই খেলেছি, সঙ্গী যেভাবে আমাকে ভূত বানিয়ে দিয়েছিল তারপরে তো আর রং টং খেলা হয়নি। তো আর আমি তোমাদেরকে এর আগের হয়তো ভিডিওতে বলেছিলাম যে সন্দীপ আর মা বিশরপাড়া আসছে। তো মামা বাড়িতে আর কি গতকাল পিকনিক ছিল, দোল উৎসব হিসাবে ওখানে ছিল পিকনিক। তো ওখানে পিকনিক করে তারপরে আজ সকালবেলা এখানে এসছে, মানে আমাদের বাড়িতে সকাল 7টার আগেই হাজির হয়ে গেছে। তো তখন এসে বলছে কি যে চলো এবার বাড়ি চলো। মানে আমি কালকে রাত 3টে পর্যন্ত ভিডিও এডিট করেছি, দুটো ভিডিও ছিল, তো দুটো ভিডিও এডিট করে তারপরে শুয়েছি। সকালবেলা মানে চোখ খুলছে না, তারপরে ঘুম থেকে উঠে দেখি যে মা সন্দীপ হাজির। তারপরে সকালে আমাদের দুটোকে, আমাকে আর আমার পুকু বাবাকে বলছে কি চলো এবার বাড়ি চলো। তো সেই করে গতকাল রাতে আর কি ব্যাগ ট্যাগ সব গুছিয়ে রেখেছিলাম। এই দেখো কতগুলো ব্যাগ হয়েছে, এখানে কটা আছে আর এই খাটের তলায় কটা আছে। তো বাড়ি আসার দিন এতগুলো ব্যাগ হয়নি, কিন্তু এখন যাওয়ার সময় ব্যাগ হয়ে যাচ্ছে এই কারণে যে ওর আর কি গিফট যেগুলো পেয়েছে মামা ভাতে, তারপরে সবাই যা যা দিয়েছে, তো সেইগুলোতেই আর কি ব্যাগ ভরে গেছে। আর আমিও টুকটাক কিছু কেনাকাটা করি তো ওইগুলোতেই। আর এই যে মা অনেকদিন বাদে, দাঁড়াও কালো কালো লাগছে, হ্যাঁ এইবার ভালো লাগবে না, এইবার তো ফর্সা ফর্সা লাগবে তাই না, ফর্সাই মা কালো মা ফর্সাই। দেখো শুধু এইখানটা দিয়ে একটু কালো কালো হয়েছে, হ্যাঁ নাহলে মুখ টুক ফর্সাই আমার। হ্যাঁ দুধে আর সন্দীপ ওখানে বিছানার মধ্যে শুয়ে আছে, ওকে দেখানো হবে না, খালি গায়ে শুয়ে আছে। আর বাপি গতকাল বিকেলবেলা ফোন করেছিল অফিস থেকে যে ডিউটিতে যেতে হবে, ওর জন্যই আর কি বিকেলে গেছিল। রাতের ডিউটিটুকু করে সকাল সকাল আবার চলে এসছে যে না বাড়ি যাই, কারণ ভাইটা চলে যাবে, তোর জন্যই তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছে। এসেই এখানে দাঁড়িয়ে পড়েছে, দেখো ভাই বাড়ি যাবে তাদেরকে চলে আসলাম। হ্যাঁ এখানে মা এখন এই যে ডাটা আলু এগুলো কাটছে, পেঁয়াজ কাটছে। কি কি রান্না করছো? ডাল, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে উচ্ছে আলু ভাজা, বাবা ডাটা আলু দিয়ে মাছের ঝোল দিয়ে, আর মটন। এত মেনু, ওরে বাবারে, শুধু চাটনিটা বাদ হয়ে গেল। মটনটা কি? মটনটা কি? মটন কষা। মটন কষা আছে, খাসির মাংস কষা কষা। আর এই দেখো আমাদের পিকু সোনাও আজকে সকালবেলা উঠেছে ঘুম থেকে, যে কি ব্যাপার, ও ভেবেছে কি মা ঘুরতে যাচ্ছে, কিন্তু ও তো বুঝতে পারেনি যে আমরা বাড়ি যাব। তো ও ভেবেছে যে মা ঘুরতে যাচ্ছে, জন্য সকালবেলা উঠে ঘুম থেকে চিল্লামিল্লি শুরু করে দিয়েছে। এখন এই যে মাকে দেখে এখানে চুপ করে বসলো। এখনও মনে করলো যে না মা তো যাচ্ছে না, তাহলে এবার চুপ করে বসি। আর এখনও কিন্তু ওর ঘুম ভাঙেনি। ও কটায় ওঠে না ঘুম থেকে? 9:30 10টা এরকম সময় ঘুম থেকে ওঠে। আর রাতে আমরা যখন শুই 12টা 12:30 তখন ও আর কি শোয়। কোনো পাখি এরকম এত রাত পর্যন্ত জাগে না, মানে বাইরের কোনো পাখি। আর এরকম বেলা করে ঘুম থেকে ওঠে না, কোনো বাড়ির বাচ্চা কাচ্চাই ওঠে না। আমাদের এই পিকু ওঠে, চোখ মোটা মোটা করে দেখছে। কোনো বাড়ির বাচ্চা কাচ্চা ওঠে এত বেলায়? হ্যাঁ। আর এই দেখো আমাদের বিড়াল, আমাদের সুন্দরী। আর আমার ফড়িং আছে, ফড়িং বলে আমার একটা বিড়াল আছে। তো ও আর কি ছিল এখানে, ও ওই দেখো ওইখানে বসে আছে। এই দেখো এই হলো আমার ফড়িং। তো ফড়িংয়ের মেয়ে হলো সুন্দরী, আর সুন্দরীরও আবার ছেলে মেয়ে আছে, তো সেইগুলোও আর কি আসে আমাদের বাড়িতে। আর এই যে এখন আমাদের পুকু বাবা গেছে হলো আমার ছোটদির বাড়ি। তো আর বলো না, আমার এই ছোট্ট পিসি মানে পুকু পিসি আমার ছেলে চলে যাবে বলে ও কান্নাকাটি জুড়ে দিয়েছে, বলছি যাস না পিসি যাস না, আর একটা দিন থাক, আজকের দিনটা থাক, কালকে চলে যায়। এই দেখো এই দেখো কান্নাকাটি করছে, কেঁদেছে, আমার চোখগুলো খুব ফুলে গেছে কান্নাকাটি করে। তারপরে আর এই যে আমাদের পুকু বাবা এই বাড়িতে চলে এসেছে সকালবেলা সকালবেলা একেবারে। মা কই? মা কই? মা কই? কই মামা? মামা। তো আমাদের ওদিকে রান্না বান্না প্রায় শেষের মুখে। ওখানে বাপি এখন মাংস রান্না করছে, তো মা করছিল, মা রান্না করতে করতে একটু রেস্ট নিচ্ছে এখানে বসে বসে। আর এখানে বাপি এখন খুন্তি নাড়ছে।
তো মা বাপি দুজনাই মানে মিলেমিশে রান্না করে। বাপি যেদিন ডিউটির থেকে ছুটি থাকে, বাড়ি থাকে, সেদিন মা বাপি দুজনা মিলেই রান্না বান্না করে। হ্যাঁ দাদা, আমি বলেছি যে তুমি করনি, আমি তো বলছি ভোরবেলা থেকে উঠে করেছি। আর ওদিকে আমাদের পুকু বাবা আবার ঘুমিয়েছে। আর এখানে এখন সঙ্গী এসছে, তো এখনো আর কি গতকাল সন্দীপকে আসতে বলা হয়েছিল রং মাখাবো বলে, সন্দীপ আসেনি, তাই আজকে আমরা দুটো প্ল্যান করেছি। আর ওদিকে সঙ্গীর বড় আজকে বাড়ি আছে, তো জামাইবাবুকে ফোন করে ডাকা হলো যে তাড়াতাড়ি আসো আর রংটা নিয়ে এসো। তো এখানে জামাইবাবু চলে এসছে। কই রং কই? বাবা সেজে গুজে এসছে। হ্যাঁ, রং খেলো তো সেজে গুজে এসছে। তারপর কি রং মিশনি। আর সন্দীপের অবস্থা দেখো, সন্দীপ এখানে স্নান করে একদম ফ্রেশ হয়ে দাঁড়িয়ে আছে। রং পালাবে। রং কই? আমি মাখাতে পারিনি তাই না, কিন্তু একটুখানি আমার কাছে একটুখানি বাবা ভালো মাখা আদর করে মনে এ ভালো মাখা উঠি এটা মাখা দে হয়নি তো ভালো মাখা না 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 এ মাত্র দেবে না ধর ধর তাকে ধর আমি করলাম না। হ্যাঁ তাই এদিকে আসো, পালাচ্ছ কিসের জন্য? খান করলাম তো। হ্যাঁ চেবি ধর, আমি বেশি দেবো নাকি? আল্লাহটা খাও মানে তো এখানে স্নান করার পরে এখন সন্দীপ, মা, দাদা ভাই সবাই মিলে খেতে বসে পড়েছে, আমিও বসে পড়বো। আর এই যে সন্দীপ খাচ্ছে, আর আমাদের পুক্কু বাবা এখানে মাসির করে লাফালাফি করছে। তো আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি এবার দুকা দুকা করে। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি। এই দেখো আমাদের বউটা আজকে কাঁদছে, আমাদের পুকু বাবার বউ। হ্যাঁ এই দেখো পাগলিটা কাঁদছে, এখানে আমাদের বাবা চলে যাবে তাই। আর এখন যাওয়ার সময় সবার সাথে কত আদর, কত কি, এমনকি সঙ্গীও কান্নাকাটি শুরু করে দিয়েছে। এদিকে মাও কাঁদছে। তো যাওয়ার সময় আর কি এতদিন যাওয়া কষ্ট মনে হয়নি, কিন্তু এখন আর কি একদম ছোট্ট বাচ্চা, তো সবারই আর কি কষ্ট মনে হয়। ওই বাড়িতেও যেমন সবার কষ্ট হচ্ছে, সেরকম এখানেও এখন ছেড়ে যাচ্ছি, কষ্ট হচ্ছে। তো দেখা যাক আবার কবে আসি। এই তো 1.5 বছর বাদে বাড়ি আসলাম, আবার কবে আসি দেখা যাক। তো চলো এবার ভালোই ভালোই, ঠাকুরের ইচ্ছায় ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেলে ভালো। আর এই যে আমাদের পিকু সোনা, পিকু টাটা টাটা। হ্যাঁ বাড়িতে তো নেট থাকে, অসুবিধা হয় না, এখানে নেটের জন্য দৌড়াতে হতো না। তো দুকা দুকা করে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আস্তে আস্তে যাচ্ছি। তো চলো আস্তে আস্তে যাওয়া যাক। আর মানে আমাদের অত তাড়াহুড়ো নেই, তো আস্তে আস্তে যাবো যতক্ষণে বাড়ি পৌঁছানো যাক। তো আমরা এখন
আছি বসিরহাট রেল স্টেশন, গেটটা পড়ে গেছে আমাদের, তো এখানে আর কি গেটে এখানে দাঁড়িয়ে আছি। এই দেখো এদিকে গেট পড়েছে। তো এতক্ষণ এই তালপুকুরের ভিতর দিয়ে যে রাস্তাটা, তো ওই দিক দিয়ে আসলাম, ফাঁকায় ফাঁকায় এসছি, খুব সুন্দর এই রাস্তাটা। তো এখানে জিপিএসও আমরা অন করে নিয়েছি। তো এই রাস্তাটা আর কি আমি বসিরহাট কলেজ পর্যন্ত চিনি, তারপর থেকে আমি আর কি চিনি না, তো ওইখান থেকে আর কি জিপিএসের প্রয়োজন। আর এই তালপুকুরের ভিতর দিয়ে বসিরহাট যাওয়ার রাস্তা, এটাও আমি চিনতাম না, আজকে তাই দেখলাম যে রাস্তাটা সুন্দর। আর এখানে আমাদের সোনা বাবাটা বসে বসে এখন জল খাচ্ছে। তো এতক্ষণ ধরে দুষ্টুমি করছিল, একবার এদিক একবার এদিক এরকম এরকম করছিল সারা রাস্তা। তো এতটা রাস্তা এরকম এরকম করতে করতে এসছে, এখন হাঁপিয়ে গেছে, ঠাম্মার কোলে বসে বসে জল খাচ্ছে। দেখো জল তো খাচ্ছে না, ওই বোতলটাকে কামড়াচ্ছে ও। ওই বাড়িতে দাদু দিদা তারপরে ওর ইয়াং বউ মানে যারা যারা আছে বম্মা টম্মা সবাইকে কাঁদিয়ে, মাসিকে কাঁদিয়ে তারপরে এখন নিজে এসে হাসি হাসি মুখে আসলো, এসে এখন এখানে কষ্ট হয়ে গেছে তাই জল খাচ্ছে। যেখানে যাবে সেখানেই আনন্দ, আর যেখানে থাকবে না সেখানেই কান্না। হ্যাঁ তাই মামা। হ্যাঁ হ্যাঁ কি আছি, তুমি সবাইকে কাঁদিয়ে কাঁদিয়ে চলে যাও বাবা। হ্যাঁ তুমি সবাইকে কাঁদিয়ে কাঁদিয়ে চলে যাও। আর আজকে ঠাম্মার মুখে কিন্তু খুব হাসি। হ্যাঁ নাতি এতদিন পর নাতি নিয়ে যাচ্ছি, তাই তো দেখছি, আরে ঠাম্মার মুখে খুব হাসি। তো এখন আছি আমরা 34 নম্বর জাতীয় সড়ক। তো এই রাস্তাটা হলো কলকাতা টু কৃষ্ণনগর। তো আর কি আমরা এসছি ওই হাবড়া অশোকনগর ওই দিক দিয়ে, ভিতর রাস্তাটা দিয়ে, ওখান থেকে এসে এই 34 নম্বর জাতীয় সড়ক এই রোডটা দিয়ে উঠে পড়লাম। আর এখন মানে সোজা রাস্তা একদম দেখাচ্ছে কৃষ্ণনগর যাওয়ার জন্য। আর এই রাস্তাটা সন্দীপ চেনে, ওর জন্য আমাদের আর জিপিএস এর প্রয়োজন নেই। আর এতক্ষণ আমাদের ছোট্ট বাবাটা ঘুমাচ্ছিল, তো এখন ঘুম থেকে উঠলো, উঠে ও একটু জল টল খেয়েছে, খেয়ে তারপরে ওর ঠাম্মির সাথে এখন বদমাইশি করছে। তো দেখতে দেখতে আমরা আমাদের গ্রামের রাস্তায় চলেই এসেছি। আর এদিকে আমাদের কুকু বাবার গলার আওয়াজ শুনতে পাচ্ছ। তো আর কি এতক্ষণ মানে বাতকুলে যখন আমরা ঢুকেছি তখন আমার কোলে ছিল ওর বাবা, গাড়ি চালাচ্ছে, ওইটা দেখছে, দেখে আনন্দ করছিল। যেই মার কাছে দিয়েছি, মাকে বললেন যে তুমি ধরো আমি একটু ভিডিও করে নিই, অমনি ওইখানে পিছনে গিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওকে সামনে নিতে হবে এখন। তো যতক্ষণ মানে পিছনে ছিল ততক্ষণ ঠিক ছিল, যেই আমি সামনে নিয়েছি ব্যাস অমনি শুরু করে দিয়েছে। তো ফাইনালি আমরা ভালোই ভালোই বাড়ি পৌঁছে গেছি। আর এই সবে মাত্র গাড়ি থেকে নামলাম, এখনো পর্যন্ত ঘরেও যাইনি। আর বাড়ির অবস্থা দেখো, পুরো মানে উঠোন টুঠোন দিয়ে পুরো পাতায় পাতা একদম। তো এইগুলো সব এখন ঝাড়ঝুট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে, ঘরের কি অবস্থা সেটাও দেখতে হবে। তো মা আর আমি মিলে এগুলো সব এখন পরিষ্কার করব বাবা, নাহলে থাকা যাবে না। তো ঘরে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে সব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর মা আমি মিলে দুজনা মিলে একজন ঘর ঝাড় দিয়েছি, একজন ঘর মুছেছি, মানে আপাতত যেটুকু টুকটাক কাজ মানে একেবারেই মেঝেতে পা দেওয়া যাচ্ছিল না, তো সেইটুকুর জন্য আর কি ঝাটফাট দিয়ে মুছে দিলাম। আর যেটুকু বাদবাকি আছে সেগুলো সব আবার আগামীকাল করা হবে। তো এখন মানে অতটা রাস্তা এসে না এখন আর ভালো লাগছে না। আর আমাদের ব্যাগপত্র একবার দেখো, আমি এই দেখো আমাদের ব্যাগ দেখেছো, কতগুলো ব্যাগ আমাদের। তো এই সব ব্যাগগুলো গাড়ির ডিকিতে ছিল, এমনকি মার পাশেও কটা কটা ছিল। তো এই সব ব্যাগগুলোকে আনতে হয়েছে। আর যদি এটা ট্রেনে হতো না তাহলে আমি এত জিনিস কোনো দিনে নিয়ে আসতাম না। মানে পুকু বাবার গিফট, তারপরে এদিকে আমারও জামা কাপড় কিছু হয়ে গেছে। দাদাভাই বড় একটা এই দেখো হাগিস কিনে দিয়েছে, এটার মধ্যে 52 পিস আছে। তো এই সব মিলিয়ে মানে অনেক কিছু হয়ে গেছে। তো যাওয়ার দিন অল্প ব্যাগে হয়ে গেছিলো, কিন্তু আজ বাড়ি আসার সময় অনেক ব্যাগ হয়ে গেছে। এমনকি
গাড়িতে ধরানো অসম্ভব হয়ে যাচ্ছিলো, তো এইরকমভাবেই ঠেসে ঠুসে সব কিছু নিয়ে আসা হয়েছে। আর আজকে বাবু, আমরা বাড়ি আসবো বলে বাবু রান্না করেছে, তো চলো গিয়ে বলি যে কি কি রান্না করেছে বাবু। আর এখন আমি ভাবছি যে একটু চা খাবো। আর এই দেখো আমাদের টফি দেখছি বড় হয়ে গেছে, বড় বড় লাগছে ওকে অনেক। আর এখানে দেখতে পাচ্ছি সন্দীপ এখন লাগাচ্ছে গ্যাস। তো আর কি আমাদের যে এই ঘরের যে গ্যাসটা, ওই গ্যাসটা রান্না করতে করতে ফুরিয়ে গেছে। আর বাবু আজকে আমরা আসবো বলে রান্না করেই রেখেছে। বাবু রান্না করেছে ভাত আর ডিমের ঝোল। তো এখন আর কি সন্দীপ বাবু দুজনাই খেয়েছে, মাও এখন খাবে ভাত। আর আমার না এখন আর ভাত খেতে ইচ্ছা করছে না, কারণ ভীষণ মাথা ব্যথা করছে। তো আমি ভাবছি যে একটুখানি লিকার চা খাবো। তো ওই তো মা, বাবু আর সন্দীপ সবাই মিলে ভাত টাত খাচ্ছে। আর ও চলো একবার দেখিয়ে দিই, তো ডিম ভেঙে গেছে বলে বাবু আর ডিম ঝোলে দেয়নি। আর এই হলো ঝোল, আর এই দেখো হাঁড়িতে আছে ভাত। তো এবার একটু চা খাবো। আর ভাত খেতাম, কিন্তু আর কি ওখান থেকে ভাত টাত খেয়ে বেরিয়েছি, তো ওর জন্য এখন আর মানে সেই ভাতের খিদেটা নেই, ওর জন্য আর ভাত খাচ্ছি না। একটুখানি চা খেলে মাথার যন্ত্রণাটা কমবে। আর আমরা সারা রাস্তা মানে ওখান থেকে 4:45টার দিকে আমরা বেরিয়েছি, আর বাড়ি পৌঁছেছি হলো 4:30, 4:45 তখন বাজে আমরা বাড়ি পৌঁছালাম। তো এতটা রাস্তা আমরা কিন্তু কোথাও দাঁড়াইনি, একভাবে মানে বাড়ির থেকে উঠেছি আর এখানে এসে বাতকুল্লায় এই বাড়িতে নেমেছি, ব্যাস। তো একভাবে একটানা এত দূর আসা, আর এখন আর ভাল লাগছে না। তাই মনে হচ্ছে কি যে এবার চাটা খেয়ে একটু শান্তি করি। আর চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল থেকে আবার আমার শ্বশুরবাড়ির ভিডিও শুরু হয়ে যাচ্ছে। তো চলো আজকের মতো তাহলে এখানেই, তোমাদের সাথে টাটা বাই বাই।